হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয়ের উপর কথা বলবো। মালয়েশিয়াতে কিছু অমানুষ আছে। আমি অমানুষ বলতে বাধ্য হচ্ছি বিকজ তাদেরকে আমার কখনই মানুষ মনে হয় না। সামান্য ভিউজের জন্য কিংবা ফলোয়ারের জন্য, ফ্যান ফলোয়ারের জন্য মিথ্যা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে, আমাদেরকে বা আপনাকে আমাকে। যেমন রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে মালয়েশিয়া টিকটকে বা ফেসবুকে। তো কিছুদিন পরপরই মালয়েশিয়া টিকটক কিংবা ফেসবুকে নানান ধরনের ভিডিও ভাইরাল হয়। তো তার মধ্যে রিসেন্ট যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়া সরকার বৈধ হওয়ার সুযোগ দিছে। অলরেডি অনেকেই টাকা পয়সা জমা নিচ্ছে, পাসপোর্ট জমা নিচ্ছে। ইভেন আরেকটা বিষয় ভাইরাল হয়েছে বা ওই ভিডিওটাতে আমি ভিডিওটা এখানে দিচ্ছি না। যারা মালয়েশিয়াতে টিকটক মানে সচরাচর দেখেন তারা জানেন আমি কোন ভিডিওর কথা বলতেছি। তো সেখানে তারা বলতেছে 6 মাসের বৈধ হওয়ার সুযোগ দিছে বা 6 মাসের একটা পাস দিচ্ছে মালয়েশিয়ার সরকার। তো ওই বড়দের বাচ্চাগুলোকে আমি বলতে চাচ্ছি যে অলরেডি মালয়েশিয়া সরকার ট্রাভেল পাস মানে দেশে যাওয়ার যে সুযোগটা সেটা বাড়াই দিছে, সেটা চলতেছে রানিং। তো এই অবস্থায় মালয়েশিয়া সরকার বৈধ হওয়ার সুযোগ দিছে বা দিচ্ছে বা দিবে এরকমটা ভাববার কোনো ওয়ে নেই, অ্যাকচুয়ালি ওয়ে নেই। যারা মূলত অন্তত 10 বছর 7-8 বছর মালয়েশিয়া থাকেন তারা আমার কথাগুলো বুঝতে পারবেন। আর যারা 2-3 বছর আসছেন বা 1-2 বছর আসছেন মালয়েশিয়াতে নতুন, তারা বুঝতে পারবেন না। মালয়েশিয়া সরকার প্রত্যেক বছরই কোনো না কোনোভাবে সুযোগ দেয়, তা ঠিক আছে, কিন্তু ডে বাই ডে মালয়েশিয়ার সিস্টেম, মালয়েশিয়ার সব কিছুই চেঞ্জ হচ্ছে। আপনি আপনার নিজের দেশটার কথাই চিন্তা করেন, বাংলাদেশের কথাই চিন্তা করেন। আপনি বাংলাদেশে একটা সময় কেমন দেখছেন, বাংলাদেশের কিছুটা হলেও পরিবর্তন আসতেছে, ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। সেটা যদি দুর্নীতিও বলেন, দুর্নীতির দিক থেকেও ইমপ্রুভ হচ্ছে। চুরি চামারি বাটপাড়ির করার কৌশলটাও একটু ডিজিটালি তারা করতেছে। আমি খারাপ ওয়েতেই বললাম, আর ভালো যতটুকু করার ততটুকু তো হচ্ছে। তো সেই জায়গা থেকে মালয়েশিয়া সরকার একটা সুযোগ অলরেডি দিয়ে রাখছে ট্রাভেল পাসের, আপনি অবৈধ আপনার দেশে যাওয়ার একটা সুযোগ দিছে। তো এই অবস্থায় কাউকে বৈধ হওয়ার সুযোগ দেওয়া বা দিছে এরকমটাও আবার কোনো ওয়ে নেই। তবে হ্যাঁ, 6 মাসের যে স্পেশাল বা ট্রাভেল পাস, 6 মাসের যে পাসটা বা যেই বৈধকরণ প্রক্রিয়াটা তারা এভাবে চালাচ্ছে, সেটা হচ্ছে যারা এই দেশে প্রফেশনাল বিষয় মানে বিজনেস এই ক্যাটাগরিতে আসে বা আসবে তাদের জন্য এটা প্রযোজ্য, আপনার আমার জন্য না। এই বিষয়টাকে গোলায় ফেলবেন না। এখন তারা এই ব্যাপারটাকে তাদের মতো করে জাস্ট ভিউজের জন্য কিংবা ফ্যান ফলোয়ারের জন্য যেটাই হোক, একটু আইডিটা র্যাঙ্কিংয়ে আসবে, টিকটক আইডি ফর ইউতে যাবে ভিডিওটা, এই নানান দিক চিন্তা ভাবনা করে তারা এই ফেক নিউজগুলো প্রচার করে বা এই ফেক কথাবার্তাগুলো বলে টিকটকে মালয়েশিয়ার। তো এই ব্যাপারগুলোতে একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা না জেনে না বুঝে কোনো দালালের হাতে টাকা পয়সা দিবেন না, পাসপোর্ট জমা দিবেন না। বৈধ হওয়ার সুযোগ দিলে বা এরকম কোনো কিছু আসলে অবশ্যই আপনি সবার আগে জানতে পারবেন, নানান দিক থেকে নানানভাবে জানতে পারবেন। হ্যাঁ, তবে হ্যাঁ, জানারও একটা কিছু ওয়ে আছে। যেই মাধ্যমগুলা ট্রাস্টেড কিনা, যেই লোকগুলা বলতেছে তাকে আপনি এর আগে পরে তার যেই কথাবার্তাগুলা বা তার যে আপডেটগুলো ঠিক ছিল কিনা, হ্যাঁ, এগুলোও যাচাই বাছাই করার বিষয়ে। আর সবচেয়ে সহজ পন্থা যেটা বা সহজ পদ্ধতি যেটা, আপনি যেই কোনো দালাল হোক, যেই কোনো লোক হোক, কারো কাছে যদি আপনি ভিসা করার জন্য, পাসপোর্ট করার জন্য টাকা জমা দেন, সেটা দেওয়ার পূর্বে আগে একটু ভাববার পরে আপনার আশেপাশে আরও লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, অনেকের এজেন্ট আছে তাদের মাধ্যমে খোঁজখবর নেবেন আসলেই বৈধ হওয়ার সুযোগ দিয়েছে কিনা বা এই তথ্যটা সঠিক কিনা। যদি সেটাও না করেন আপনি, তাহলে মালয়েশিয়াতে বাংলাদেশের এম্বাসি আছে, যেখানে পাসপোর্ট করতে যাই আমরা, আপনি ওইখানে একটু খোঁজখবর নিতে পারেন, আপডেট যে এই সংক্রান্ত তথ্যগুলা বা ইনফরমেশনগুলো আসলে সত্য কিনা, কতটা রিয়েল। দেন আপনি একটা মানুষকে পাসপোর্ট দিতে পারেন বা টাকা দিতে পারেন। তবে এখানে আমি আরেকটু সতর্কতা থাকতে বলবো আপনাকে।
যদি বৈধ হওয়ার সুযোগ দেয় মালয়েশিয়ার সরকার এই দেশে, এটা একটা নিয়ম তারা অবশ্যই প্রত্যেকটা বার, তারা যতবার এই পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ দিছে প্রত্যেকটা বারই একটা নিয়ম ধার্য করে দিচ্ছে, একটা টাইম পিরিয়ড থেকে শুরু করে আর একটা টাইম ফিক্সড পর্যন্ত তারা কি বলে এটাকে ফিক্সড করে দিয়েছে যে এই সময়টার মধ্যে যারা অবৈধ হয়েছে, মালয়েশিয়া ঢুকছে বা লারি হয়েছে, যাই হোক তারা পাসপোর্ট করতে পারবে। তো ওইগুলো একটু যাচাই বাছাই করবেন, তারপর ওই সিস্টেমের মধ্যে আপনি পড়ছেন কিনা বা এর বাইরে আপনি বেড়ে গেছেন, সব দিক থেকে চিন্তা ভাবনা করে পাসপোর্ট জমা দিবেন, ভিসা করার জন্য। আরেকটু এখানে অ্যাড করি, আপনার পরিচিত চাচাতো ভাই, মামাতো ভাই, কাজিন, ফ্রেন্ড, খুব কাছের যাদের এজেন্ট ভালো, মোটামুটি তারা পুলিশে ধরলে যায়, তারপর তাদের কথায় কাজে মিল আছে, দেখেন এত খারাপের মধ্যে ভালো অবশ্যই আছে দু একটা এজেন্ট। হ্যাঁ, আমি আমার এজেন্টের কথাই বলি, মোটামুটি চলে, তার একটু কথাবার্তা একটু অন্যরকম বা একটু ইগো বেশি, ভাবে থাকে বেশি, বা একটু টাকা নেয় বেশি, বাট এমনি কাজ ঠিক আছে, পারফেক্ট আছে। তো সেই অর্থে আপনার আশেপাশে পরিচিত যারাই, আমি এখানে আমার এজেন্টকে আমি প্রমোট করতেছি না, সরি, হ্যাঁ, আর আমার এজেন্টের মাধ্যমে যদি কেউ বিষয় লাগাইতে চাও, আমি আমার এই তাদের ঠিকানা বা আমি এটা দিব না, কারণ তাদের অনেক কিছু আমার ভালো লাগে না, আমার পছন্দ হয় না। তো আমি চাই না এইগুলো আপনি ফেস করেন, আমি করতেছি। তো আমি আপনাদের সতর্ক করার জন্য যে হ্যাঁ, আপনার আশেপাশে আপনার কাজিন থাকতে পারে, ফ্রেন্ড থাকতে, অনেকেরই আছেন খুবই ভালো। সো তাদের মাধ্যমে আপনি ভিসা করতে পারেন যদি সুযোগ দেয়। ঠিক এখন পর্যন্ত সুযোগ দেয়নি, তবে সুযোগ দিলে অবশ্যই আমি এতটুকু ভরসা আপনাকে দিতে পারি বা এতটুকু আমি বলতে পারি যে আমার এই চ্যানেল কিংবা পেজ থেকে আপনি রিয়েল নিউজটাই বা রিয়েল আপডেটটাই পাবেন ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করেন, এখনও এই কোনো সুযোগ দেয়নি। এরকম কোনো সুযোগ দিলে অবশ্যই আমার এই চ্যানেল কিংবা পেজ আমি জানাবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কিংবা পেজে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ হলে পেজটা ফলোতে অ্যাক্টিভ থাকবেন। সো যারা অলরেডি পেজটা ফলো করছেন কিংবা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা, অফিরাম, টাটা।